আসসালামু আলাইকুম। গ্রামের সকল ভাই বোনদের আজকে সেই শুভক্ষণ এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের অসহায় পরিবারের ঈদ বাজার করার জন্য আপনারা যে আমাদের কাছে সাহায্য পাঠিয়েছেন তার আজকে পূর্ণাঙ্গ রূপ দেখতে পাচ্ছেন। এখানে ভ্যানের উপরে আমরা পুরো প্যাকেজগুলো এখানে রেখেছি। প্রত্যেক প্যাকেজে 1000 টাকার মালামাল রয়েছে। আপনারা জানেন যে আমরা নগদ টাকা মূলত কাউকে ওইভাবে দেই না। উপস্থিত আমরা এগুলো বাজার টাজার করে তাদের দেই, যাতে তারা 2-3 দিন হয়তো চলতে পারে। এখানে আমাদের উপস্থিত রয়েছে খদ্দম একসামে আদর্শ মানব কল্যাণ ফাউন্ডেশনের অনেক সদস্যই উপস্থিত রয়েছে। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই টুটুল ভাই, যিনি সামাজিক কাজে সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন। এখানে আমাদের সাধারণ সম্পাদক রাজু রয়েছে আমাদের অত্র ফাউন্ডেশনের। এখানে স্বেচ্ছাসেবক কাইম, তারপরে রয়েছে আমাদের ফরহাদ, এপাশে রয়েছে আমাদের সহসভাপতি ইজাজ, সাথে রয়েছে সাংবাদিক জয়নাল আবেদিন, সাইফুল এবং আমাদের বড় ভাই হাশেম। তো সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এখানে আপনারা পার্টিসিপেট করেছেন। আমরা এ পর্যায়ে একটু কথাও শুনবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদেরকে সবসময় এই সব ভালো কাজে উদ্বুদ্ধ করে থাকেন। আমাদের এই কাজটা কেমনভাবে দেখতেছেন এবং যারা পার্টিসিপেট করেছে আমাদের এই সংগঠনে যারা পার্টিসিপেট করেছে তাদের সম্পর্কে কিছু বলেন। বিশেষ করে প্রবাসী যারা আছে এরাই বেশিরভাগ আমাদের সাথে সহযোগিতা করছে, এবং দেশেও যারা আছে এবং আমাদের কমিটির যারা আমরা আছি, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটা করেছি। আপনি কেমনভাবে এটা নিচ্ছেন, দেখতেছেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই গ্রামের মানব কল্যাণ সমিতির সমস্ত সদস্যবৃন্দ। আসলে এদের কথা না বললেই নয়, এরা প্রতিবারের ন্যায় এটা যারা অতি দরিদ্র ব্যক্তি যাদের তাদের ঈদ উপলক্ষে প্রতিবারে ঈদের সামগ্রী প্রদান করে থাকেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই নাজমুল, রাজু, এখানে যারা উপস্থিত আছে সবাইকে। আসলে এরা অতি পরিশ্রমী এবং গরিবের মানুষের পাশে থাকে এবং প্রতিবারই নাই, এরা প্রতিবারই এইগুলো করে থাকে। বিশেষ করে যারা সদস্যবৃন্দ আছে আমি এদেরকে ধন্যবাদ জানাই যে হয়তো দরিদ্র মানুষের পাশে থাকার জন্য। আল্লাহ পাক এদেরকে যেন জানমালে হেফাজত করেন এবং আখিরাতে জান্নাতুল ফেরদৌস যেন এরা কায়েম করতে পারে। আমি এদেরকে আল্লাহ পাকের কাছে অশেষ মাগফিরাত কামনা করছে আল্লাহ পাকের কাছে, এদেরকে যেন জানমালও সুস্থ রাখে আল্লাহ তাআলা। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই টুটুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের স্বেচ্ছাসেবক যে আমাদের সাথে সবসময় এই কাজে সহযোগিতা করে থাকে, আমরা দূরে থাকলেও অনেক সময় তার দিয়ে আমরা অনেক হেল্প পাই, সে হচ্ছে সাংবাদিক জয়নাল আবেদিন। সে আমাদের অত্র সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। যে কোনো সময় আমরা ডাকলে এসব সামাজিক কাজটা যে সে উপস্থিত হয়। আমরা এখন তার থেকে কিছু বক্তব্য শুনব। জয়নাল আবেদিন। রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আসলে খদ্দম একসামী মানব কল্যাণ আদর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যারা, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো যে কাজটি এখানে করা হচ্ছে এই কাজটি অত্যন্ত ভালো কাজ। এটা সমাজের যারা নিপীড়িত মানুষ এদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত। সে জায়গা থেকে কিছু সংখ্যক লোক যারা প্রবাসে আছেন এবং দেশে যারা আছেন, যারা এই কাজটি করছেন, সবাই অত্যন্ত ভালো কাজ করছেন। আগামী দিনে যেন আরও ভালো কাজ করতে পারেন এবং আরও বড় পরিসরে করতে পারেন, এর জন্য আমি দোয়া করব এবং সবার কাছে বলবো সবাই মানবিক কাজে এগিয়ে আসেন। ধন্যবাদ। ধন্যবাদ জয়নাল আবেদিনকে। এ পর্যায়ে আমি কথা আমরা শুনবো আমাদের খর্দম একসামে আদর্শ মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। রাজুর কাছ থেকে আমরা এইসব আনুষঙ্গিক কিছু শুনবো যে ও আসলে রাজু কিন্তু অত্যন্ত এটার প্রতি আন্তরিক। এই সব মানবিক কাজে যখন আমরা তাদেরকে যে কেউ আমাদেরকে গ্রামের কেউ অসহায় বা বিপদে পড়লে আমাদেরকে স্মরণ করে, তাৎক্ষণিক রাজু তার সম্মতি জ্ঞাপন করে এবং আমাদের এই সব কাজে সবসময় সম্পৃক্ত থাকার চেষ্টা করে। তো এই পর্যায়ে আমরা রাজুর কিছু বক্তব্য শুনবো। রাজু। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আদর্শ মানব কল্যাণ ফাউন্ডেশনে
মাধ্যমে অসহায় গরিবের পাশে যারা দাঁড়িয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি। আর হলো আমরা যেন এগুলা প্রতি বছর করতে পারি, এর থেকে আরও ভালো করে করতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আমাদের একান্ত কাম্য। আর আমরা যেন ভালোভাবে জিনিসগুলো করতে পারি, এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজুকে। এ পর্যায়ে আমি আমাদের আপনারা জানেন এখানে আমাদের সভাপতি অত্র ফাউন্ডেশনের শাহিন খান, সে উপস্থিত নেই। এখানে উপস্থিত রয়েছে এজাজ। সঙ্গত কারণেই হচ্ছে শাহিন আসতে পারে নাই, যদিও আসতে চাইছিল, তার অফিসিয়ালি কিছু প্রবলেম থাকার কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারে নাই। তো এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আমাদের খোর্দম একসামে আদর্শ মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি ইজাজ আহমেদ। ইজাজের কাছে আমরা এখন কিছু শুনবো। ইজাজ। ধন্যবাদ নাজমুলকে আমাকে কিছু বলার জন্য, অনুরোধ করার জন্য। তা আসলে আমার মতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, মানবিক কাজের সাথে আমাদের সংশ্লিষ্ট থাকা প্রত্যেকটা মানুষের মানে প্রয়োজন। অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে আমাদের কর্তব্য কী? শুধু মানে আমাদের চারপাশে যারা আছে তাদের সবাইকে কিভাবে সুখী রাখা যায়, কিভাবে সবাই মিলেমিশে থাকা যায়, এটাই। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবাই আমরা জানি। এই ঈদে আমরা এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের আশেপাশে যারা হতদরিদ্র আছে তাদেরকে আমরা আমাদের মানে ক্ষুদ্র প্রচেষ্টা বা ক্ষুদ্র আয়োজন তাদের জন্য, আসলে এটা আমি জানি যে এটা তাদের কিছু হবে না। এই অসীম অভাবকে আসলে এই সামান্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তারপরেও আমি মনে করি যে মানে আমাদের যতটুকু অ্যাবিলিটি হয়েছে এবং আমাদের এই কাজে যারা সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি আমি শুভকামনা রাখছি। আর এই কাজটা আসলে আমরা আমাদের এই সংগঠনের নাম হচ্ছে খোর্দম একসামে আদর্শ মানব কল্যাণ ফাউন্ডেশন। এর যাত্রা হয়েছে 2024 সাল থেকে। 2024 সাল থেকে। তো ইতিমধ্যে আপনারা গত বছর দেখছেন আমরা কতিপয় কয়েকজন মানুষকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং এবার আমরা তার থেকে একটু ইলাবোরেট করতে চেষ্টা করেছি, একটু ব্রোডেন করেছি। এবার আমরা মেবি 30 জন বা 30টা পরিবারকে, অন্তত 30টা পরিবারকে আমরা কোনো মানে কিছুটা একটা মানে ঈদের সামগ্রী দিতে মানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আর আমি জানি এটা সবাই মানে ভালো চোখে দেখার উচিত। আর আমাদের যে লাইভটা করছি বা আমরা যে ভিডিওটা করছি বা ছবি তুলে মিশে দিচ্ছি, অনেকেই নেগলেন্সিভাবে নিচ্ছে, অনেকভাবে নিচ্ছে। আসলে এটা নেওয়া ঠিক না। এটা করার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এটা যেন আরও বিস্তীর্ণভাবে আসে। গতবার আমরা মেবি 10-15 জনকে দিয়েছি, এবার হয়তো আমরা 30-35 জনকে ছাড়িয়ে যাব। কিন্তু এই প্রচারণা যদি না থাকতো তাহলে এবার হয়তো আরও কমে যেত। হয়তো আশা করতেছি সামনের বছর আমরা 100 মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এই আশা আমি রাখছি। তা যাই হোক, আসলে আমাদের গ্রামের মানে আমরা যারা আছি, নাজমুল, আমি, শাহিন, রাজু, মকিন, আবার জয়নাল আবেদিন ভাই, এরা যারা আছি আমরা আমাদেরই মেন উদ্যোগ এবং আমাদের কথায় অনেকেই রেসপন্স করেছে এবং বিশ্বাসের একটা তাদের জায়গা, আমাদের প্রতি তাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। আর জায়গা তৈরি হওয়ার কারণেই হয়তো আজ এখানে মেবি 35 থেকে 35 হাজার টাকার বাজার। এখানে মেবি আমি সম্ভবত আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে 30,000 টাকার বাজার এইখানে। তা আশা করছি আমরা আগামীবার 1 লক্ষ টাকার জিনিস আমরা আমাদের এই গ্রামের যারা হত দরিদ্র, এটা আসলে আর এই দানটা হচ্ছে আমাদের কাউকে ছোট করা না, মানে একান্তই যারা আমাদের আশেপাশে যারা একেবারেই হত দরিদ্র এদেরকে মানে দেওয়া। তা যাই হোক, আর আমি এখন কিছু বলবো না, যে সময় স্বল্পতা। নাজমুলকেও ধন্যবাদ। আর আমি সবার প্রতি মানে শুভকামনা রাখছি এবং আমি চাচ্ছি যে সবাই আমাদের দোয়া করবেন যেন আমরা আমাদের এই মানবিক কাজটা অব্যাহত রাখতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ ইজাজকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মালামাল রয়েছে, এই মালামালগুলোই আমরা প্যাকেটিং আকারে করেছি। পুরো 1000 টাকার বাজার এখানে রয়েছে। তো
আর লাইভ বেশি দীর্ঘায়িত করব না, এখন আমরা বিতরণের কাজ শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, এবং যারা যারা আমাদের এখানে পার্টিসিপেট করেছেন সবার প্রতি অনেক ভালোবাসা এবং সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের আমরা কার্যক্রম শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।